হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল পাপ্পি আসলে তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু আজকে অনেক দিন পরে ব্লগ নিয়ে আইছি। কিন্তু আজকে সকাল সকাল দেখা রেডি হয়ে গেছে, সোনু উঠে গেছে, কিন্তু সোনুর এখনো রেডি করাইনি। আর বিছনা উঠাইয়া তারপরে ড্রেস চেঞ্জ করুম, ড্রেস পরুম। তো কালকে রাত্রে মার প্রেশার উঠছিল, আর মার মানে নার্ভেরও প্রবলেম। তখন মানে মারে নিয়ে গেলে মানে মা মানে একটা পাও মানে প্যারালিস টাইপের হয়ে যায়। কেমনি যে আমি একলা নিয়ে যাবো মারে, এটা লেগে আমার বহুত টেনশন লাগতেছে। আমি রাতের থেকে ভাবতেছি মারে কেমনি নিয়ে যাই, কিন্তু নিয়ে তো আজকে যেমনি হোক যেতেই লাগবো। তো দেখা যাক, ভগবান যদি সত্যি থাকে তাহলে মার আজকে কিচ্ছু হবে না। তো নিয়ে যাবো আজকে যেমনি তেমনি করে হলেও মারে। ঠিক আছে, আগে ভিডিওটা দেখো। রেডি হয়ে গেছি আর সন্ধ্যা এসে রেডি হয়েছে। সন্ধ্যার নতুন যে সোয়েটারটা কীরকম লাগছে কমেন্টে জানে। আমগো হয়তো কপালটা ভালো, তার লেগে একটা অটো পাইছি। সকাল সকাল অটো পাওয়া যায় না। তারপরে গিয়ে আমরা অল্প দাঁড়ালাম চাইলের সামনে, বাস এবো এখানে অল্প দাঁড়াইতে লাগবো। শরীরটা ভালো না, তার ভিডিওটা ভালো মতন করতে পারতেছি না। বয়ে গেছে, মার বমি হয়েছে। মা গাছটা জানলা সেটে দিচ্ছে, পায়ে গেছি ফাইনালি লঙ্কা। তো লঙ্কা হাইওয়ের সামনে অনেক মানুষ নেমে যায়, কেন কি অফিস আদালতের অনেক মানুষ থাকে। তার লেগে আর মা একদম বাসে আইতেই চায় না, কেন কি বাস এখানে দাঁড়া ওইখানে দাঁড়া, মার একদম ধৈর্য হয় না। আর মারে আমি জবরদস্তি নিয়ে এসেছি আজকে বাসে, আর আমার ছোটো গাড়িতে আইতে বহুত অসুবিধা লাগে। তো দেখো মারে যেদিনে নিয়ে ওদিনকেই আমার কপালটাই খারাপ, মারও কপালটা খারাপ, সেদিনে লেট হয়। তো যাই না কখন যে পামু, তো আগে ভিডিওটা দেখো। কিছু খাইনি, এখন খাইবো। দেখো দুনিয়া, আর এখানে মানুষ আছে। আমার কাম হয়ে গেছে, ঘরে যাই। তখন কয়টা বাজে দেখো, তখন বাজে 3:30 বাজবো। লঙ্কার থেকে যেতে যেতে 5টা, 4:30, 5টা বাজবো। দেখি কখন যায় পাই। প্রায় পেয়ে গেছি, লঙ্কার থেকে একটা বাস পেয়েছি। তো বাসটা খালি আছে, তার লিগে উঠে গেছি, না তো মার অসুবিধা হয়। বাস খালি পেয়েছি দেখে উঠছি, বাসে খালি আমি বজরঙ্গলী মন্দিরটা পার হয়ে গেছি, একটা কালী মন্দির। আমরা দেখো তখন কিন্তু সব মন্দিরগুলো পার হয়ে আয়া বসছি, আর শোনো দেখো আমার কোলেই ঘুমায় গেছে। এখানে বাচ্চা নিয়ে যাওয়া, একটা বেমারি মানুষ নিয়ে যাওয়া, একটা মেয়ে লোকের কত কষ্ট, এটা বুঝতেই পারো তোমরা। তা আমি সত্যি কথা মানে এখান থেকে যে আমি কবে মুক্তি পাবো, আমি ভগবান ছাড়া কেউ জানে না। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ভগবান আমার এখান থেকে জলদি মুক্তি করো। আর তোমরা একটু প্রার্থনা করো যেন আমি এখান থেকে জলদি মুক্তি পাই, আর তোমরা আমি মানে আমার খবরটা আমি তোমরা সবাই লোক শেয়ার করতে পারি। আমি চাইলের সামনে নেমে এসে এখানে একটা স্ট্যাচু বানিয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি। মাত্র আয়া ঘর পাইছি, আর ঘরে এখনো দেখো ড্রেস চেঞ্জ করি নেই। আর এখন বাজে এখানে তোমার দেখো 4:45। সোনো এখানে ড্রেস চেঞ্জ করতেছে, আর মা তখন ড্রেস চেঞ্জ করেনি। পাপা নাই ঘরে, কি জানি কই গেছে। তো চাটা খামো, বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে। তো ঠিক আছে, আগে ভিডিওটা দেখো। চান মামাটা একদম 2টা ডালের মাঝখান দিয়া খুব সুন্দর লাগতেছে দেখা। আর এইখানে কিন্তু আমগো ঘরের পিছের যে পিসারিটা আছে, পিসারিটার মধ্যে দেখো চান মামাটার পুরা দেখা যেতেছে কিন্তু। তো এখানে দেখো সন্ধ্যার দিকে দেখো কী করে আমি কিন্তু দেখো বিছনা করে রাখছি, কিন্তু বিছনা তো উঠতেছি না, কেন কি ঠান্ডা। আর ঠান্ডার মধ্যে জানো ব্ল্যাঙ্কেটের নিচে যদি ঢুকছি আর উঠতে ইচ্ছা করবো না, আর ভাত খেতে ইচ্ছা করবো না, তার লেগে ঢুকতেছি না। তো আজকে ভিডিওটা আর বেশি লং করুম না। তো আজকে ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাইবা। আবার দেখি কবে আই নেক্সট ভিডিও নিয়ে। আবার যদি কোনো দিকে যাওয়া হয় কালকে হয়তো আবার নেক্সট ভিডিও নিয়ে যেতে পারি। তো সবাই সাপোর্ট করো আমারে। আজকের লেখা টাটা, বাই বাই, গুড নাইট।